This is my love bird. Love bird উল্টে যাচ্ছে। Love bird উল্টে পড়ে যাচ্ছে। ভাই এইদিকে ভাই এইদিকে এই যাও। ভেঙে দিবা হাসছি কত বড় সিরিয়াস। ভালো হবে তো। Hello everyone, welcome back to another video. টাইটেলের থাম্বনেল থেকে তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা যাচ্ছি দুর্গাপুর। তো ওখানে গিয়ে আমরা কি কি ঘুরলাম, কোথায় কোথায় গেলাম, কি কি খেলাম, পুরোটাই আছে এই ভিডিওতে। তো watch my full video. Hey everyone, so this is our college trip and also maybe the last college trip, so it's not just quite easy for us. This trip may carry our memories of last college tour and also the last time we are enjoying together. So any of the members, if you are watching the vlog, then I hope it will make you happy. সো আমরা এখন যাচ্ছি দুর্গাপুর সিটি সেন্টার এন্ড দেউল পার্ক আর সবাই ভীষণ এক্সাইটেড, জাস্ট দেখতেই পাচ্ছ। এই প্ল্যানটা জাস্ট হঠাৎ করেই হয়, মানে আমাদের ঘুরতে যাওয়ার কোনো কথাই ছিল না। হঠাৎ করে ম্যাম একদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করে জানায় যে আমরা দুর্গাপুর সিটি সেন্টার যাবো এন্ড দেউল যাবো। তো আমরা প্রত্যেকেই রাজি হয়ে গেছি, বিশ্বাস করো, মানে জাস্ট কয়েক মিনিটের মধ্যে, অ্যাকচুয়ালি কিছুক্ষণের মধ্যে সবাই রাজি হয়ে গেছে হ্যাঁ আমরা যাব, কারণ এটাই আমাদের লাস্ট ট্রিপ। সো ভীষণ where the shadows creep, whispers of the city, secrets they keep. Underneath the street lamps steady burn. Life's a game of dice, wait in your turn. City lights shine, but they never show the truths we hide, the things we don't know. Concrete jungle beats in the air, dreams take flight, but beware, beware. Graffiti tells tales on the সবাই এত বেশি ডান্স করেছে, মানে লাস্ট অব্দি আমাদের এমন অবস্থা হয়েছিল যে প্রচুর টায়ার্ড লাগছে, মাথা ব্যথা করছে, তাও ডান্সটা করতেই হবে। যাওয়া আসা দুটো টাইমে এত বেশি সবাই ডান্স করছে। সো তারপরে স্যাররা আমাদেরকে লেস দিয়েছিল। সো যেতে যেহেতু অনেকটা টাইম লেগেছিল, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা। তো একদম সকালে তো কিছুই খাওয়া হয়নি, মানে অনেকেই কিছু খেয়ে আসতে পারেনি যারা মেস থেকে এসছে, আর আমি অলমোস্ট 2 ঘন্টা বাড়ি থেকে আবার এক্সট্রা জার্নি করে এসেছি। সো আমি প্রচুর টায়ার্ড ছিলাম, আর তাও এনজয় কিন্তু করতেই হবে। আর এখানে দেখো রানি আর আমি ঢং করে খাচ্ছি, আর পোজ আমাদের দিতেই হবে, মানে খেতে খেতে হলেও দিতে হবে। 50 ইয়ার্স পর এগুলোই মেমোরি হয়ে আসবে ভাই, তখন মনে হবে যে একটা টাইম গিয়েছিলাম কলেজে। অলমোস্ট 3 আওয়ার্স জার্নি করার পর আমরা পৌঁছে যাই দেউলে। আর আমি অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি, এখানে কিন্তু দারুণ অ্যাম্বিয়েন্স রয়েছে। আর এই রিসোর্টটাতে আমরা থেকেছিলাম, মানে এখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম সকালবেলায়, আর কিছুক্ষণ ছিলাম, ছবি তুলছিলাম। আর স্যার বলছিল এখানে নাকি টাইগার রিজার্ভ পার্ক আছে। সো জানি না, যেহেতু ফার্স্ট টাইম এসেছিলাম। সো জানি না কতটা দেখাতে পারবো ব্লগে, কারণ যদি পুরোটা দেখাতে চাই তাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। সো চেষ্টা করছি কেটে কেটে যতটা দেখানো যায়। সো এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম, আর আমরা মোটামুটি 35 জনের মতো ছিলাম স্যার ম্যামরা নিয়ে। সো আমাদের 5-6 জন স্যার গিয়েছিল, বাকি সব স্টুডেন্ট গিয়েছিল, আর পিজির কিছু দিদিরাও গিয়েছিল। জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো, মানে অ্যাম্বিয়েন্সটা যথেষ্টই ভালো, আর খাবার দাবারও কিন্তু এখানে খুবই ভালো ছিল। কিন্তু প্রচন্ড গরম ছিল, মানে আমরা এসে পরে জাস্ট টায়ার্ড হয়ে গেছিলাম। যদিও এসি বাস ছিল, বাট নেমে পর প্রচুর গরম লাগছিল। সো দারুণ জায়গা, আমার তো খিদে পেয়েছে, আমি খাবো। ওর একটা মাত্র চশমা ভেঙে দিয়েছি, কি দুঃখ। ভেঙে দিবা হাসছি কত বড়
এটা এটা পুরোটাই আমার। রসটা শুদ্ধ খেতে হবে কিন্তু। কি প্রাইজ আছে ওর জন্য এটা খেলে? এইটা পুরোটাই আমার। হ্যাঁ কেন? হ্যাঁ আমি এগুলোকে আমি কচুরি খাবো 24টা। পাপিয়া ফ্রিতে খেতে এসছে, ওয়াটারটা রুচি অলরেডি খেয়েছে। অলমোস্ট 10টা সাড়ে 10টা বেজে গিয়েছিল আমাদের ব্রেকফাস্ট করতে। তো আমাদের এখানে 4টে করে কচুরি আর একটা সবজি দিয়েছিল, আর সাথে 2টো করে মিষ্টি দিয়েছিল। অলমোস্ট খাবারগুলো খেতে ভালো ছিল, কিন্তু ব্যাপারটা হচ্ছে এত দেরি করে খাওয়ার জন্য কেউই অলমোস্ট খেতে পারেনি, মানে 1-2 জন বাদ দিয়ে সবার প্লেটেই ম্যাক্সিমামটা করে বেঁচে গিয়েছিল। অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ, তবে এখানে প্রচুর রোদ দিচ্ছিল, প্রচন্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য একদমই ঘোরাঘুরি হয়নি। আর এখানে বেশ কিছু রাইডস ছিল, তবে একটা তো চাপা হয়নি সেভাবে। তো এখান থেকে আমরা গিয়েছিলাম সিটি সেন্টার, আর তার আগে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে লাঞ্চটা করার জন্য। তো ওখান থেকে পুরোটা ঘোরাফেরা করে সিটি সেন্টারে আমরা অনেকক্ষণ কাটিয়েছিলাম, মুভি দেখলাম, তারপর মানে এত বেশি রোদ আর এত বেশি গরম এখানে দেউল পার্কের মধ্যে, মানে জাস্ট ধারণার বাইরে, জাস্ট পুরো এক্সস্টেড লাগছে। আর লাঞ্চের জন্য আমরা এসেছিলাম এই হোটেল কাম রেস্টুরেন্টটাতে, ঠিক মনে নেই রেস্টুরেন্টের নাম। তো নিচটাতে প্রচন্ড ভিড় ছিল, সো আমরা ওপরে গিয়েছিলাম, আর ওপরের অ্যাম্বিয়েন্সটা সত্যিই খুব ভালো। আর আমরা অনেকজন ছিলামও, তবে এখানে প্রচুর গরম লাগছিল, এসি চলছিল বাট ওটার কোনো কাজ দিচ্ছিল না। আর খাবার দাবারের কোয়ালিটিও এখানে বলতে গেলে খুবই ভালো। আর আমি এখানে যতটা সম্ভব চেষ্টা করেছি খাবারের ভিডিওটার ক্লিপ নেওয়ার, যতটা সম্ভব করা যায় চেষ্টা করেছি। প্রচুর নয়েজ হচ্ছিল, আর তার মাঝে যতটা সম্ভব ক্লিপ নেওয়া যায় আমি চেষ্টা করেছিলাম। তো প্রথমে ওরা প্লেট দিয়ে দিয়েছিল, আর নুন যেটা ছিল নুনের কৌটোটা ছিল, তারপর দিয়েছিল স্যালাড মানে পেঁয়াজ আর লেবু দিয়েছিল, তার সাথে ছিল ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর দিয়েছিল পোস্ত বড়াটা খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল, আমার ভীষণ ভালো লেগেছিল এখানে পোস্ত বড়াটা। তারপর দিয়েছিল গরম সাদা ভাত, আর তার সাথে দিয়েছিল ভেজ ডাল। আর আমি যেহেতু অনেকটা ভেতর দিকে বসছিলাম, মানে আমাদেরটা 3x3 করে 6 জনের সিট ছিল, তো ওটার মধ্যে আমরা বসেছিলাম। তো আমি একদম লাস্টের দিকে বসছিলাম, তো দিতে ওদের খুবই অসুবিধা হচ্ছিল, একবার করে প্লেটটা এগিয়ে দিচ্ছিলাম। তো ওরা এর সাথে 2টো সবজি দিয়েছিল, তো একটা সবজি একটা মিক্সড ভেজিটেবল টাইপের ছিল, আর একটা ছিল আলু পোস্ত। আর তারপর ওরা দিয়েছিল 2 পিস করে চিকেন, তারপর ছিল চাটনি, পাঁপড়, আর অলমোস্ট প্রত্যেকটা খাবারই জাস্ট এখানে দারুণ ছিল খেতে। এগুলো দিবি তখন একবার দিবি ওর এক্সাইটমেন্টটা। এখন তো এগুলো কিসের মাংস বুঝছিস তো? ইয়েস বেবি। এটা ছিল সিটি সেন্টার, আর এখানে এসেছিলাম আমরা মুভি দেখতে। তো মুভির টাইমিং ছিল অলমোস্ট 3:45-এর সময়, তো হাতে অনেকটা টাইম বেঁচে গিয়েছিল, আমরা অলমোস্ট 3টের সময় চলে এসেছিলাম এখানে। তো স্যাররা বললো যতক্ষণ টাইম আছে তোরা ঘোরাফেরা করতে পারিস এখানে। তো প্রচুর জায়গা আছে এখানে, অনেক মল রয়েছে, অনেক বিভিন্ন জুয়েলারির জায়গা আছে, প্রচুর জায়গা আছে। তো এখানে ঘোরার মতো আমরা চারদিকটা ঘোরাঘুরি করছিলাম, প্রচুর শপ ছিল, তো প্রচুর এনজয়ও করেছিলাম, প্রচুর ছবিও তুলেছিলাম এখানে। আর তারপর 3:45 থেকে আমরা থিয়েটারে ঢুকে গিয়েছিলাম মুভি দেখতে, আর বেনারসের বিভীষিকা এই মুভিটা আমরা দেখছিলাম। প্রথমে ভেবেছিলাম হাউসফুল 5 মুভিটা দেখবো, বাট স্যার বললো ওটার থেকে এটাই বেটার। আর মুভিটা সত্যিই দারুণ ছিল, আর আমরা প্রচুর এনজয় করেছি, প্রচুর ঘোরাফেরা করেছি। আর আমার কয়েকটা জিনিস এখানে পছন্দ হয়ে গেছিলো, কিন্তু হাতে যেহেতু একদম টাইম ছিল না, তাই কেনাকাটা করার কাজ জন্য একদম সময় পাইনি। তো স্যাররা বলেছিল 3:30-র মধ্যে ওখানে পৌঁছে যেতে, তো আমরা ঠিক মুভি থিয়েটারের কাছে 3:30-র সময় পৌঁছে যেতে হয়েছিল। তবে এখানে প্রচুর প্রচুর কালেকশন রয়েছে, আর খুব নিউ কালেকশন রয়েছে, আর দারুণ কালেকশনগুলো ছিল, আমার প্রচুর পছন্দ হয়েছিল। বাচ্চাদের সেকশনগুলো তো আরো দারুণ ছিল।
এখানে সেই সময় 3টে শোই মনে হয় চলছিল, তো আমরা যাই হোক বেনারসের বিভীষিকায় দেখছিলাম, আর মুভিটা সত্যিই খুব ভালো। আর এখানে অ্যাম্বিয়েন্সটা জাস্ট দারুণ। তবে আমার যদি পার্সোনাল ফিলিংস বলো, আমার SBF বেশি পছন্দ, কারণ ওখানের অ্যাম্বিয়েন্স বা ওখানের সবকিছুই আমার একটু বেশি পছন্দ। সো এই জায়গাগুলো আমরা একটা ঘোরাঘুরি করছিলাম, এখানে পপকর্ন কোল্ড ড্রিঙ্কস যা নেওয়া হচ্ছিল সবাই মিলে। সো তারপর এদিকটা চারদিকটা ঘোরাঘুরি করলাম, কারণ 3:45 টাইম হলো, আমরা ঢুকেছিলাম অনেকটাই পরে অলমোস্ট। তারপর থিয়েটারের ভেতরে ঢুকলাম, আর থিয়েটারের ভেতরটা তো যেমন হয় সেরকমই নর্মাল, আর নতুন করে বলার মতো কিছুই নেই। এখানে প্রচুর লোক ছিল, তবে পুরো থিয়েটারটা কিন্তু দেখতে গেলে আমাদের কলেজের স্টুডেন্ট দ্বারাই ভর্তি ছিল। মানে আমরা অনেকজন গিয়েছিলাম, অলমোস্ট 35 জনের মতো, এবি স্যার বাদ দিয়ে বাকি সবাই আমরা মুভি দেখছিলাম। আর এবি স্যার বললো আজকে যেতে পারবো না, কারণ প্রচুর টায়ার্ড ছিলেন স্যার। সো ভেতরে আমরা প্রচুর এনজয় করছিলাম, আর আমরা যতটা মুভি দেখছিলাম তার থেকে বেশি আড্ডা দিচ্ছিলাম ছিল। সো এইভাবে দেখতে গেলে পুরো থিয়েটারটাই আমাদের জন্যই বুক করা ছিল, অলমোস্ট 2-4 জন বাদ দিয়ে সবাই আমরাই ছিলাম। সো ভিডিওটা এই অবধি, পছন্দ হলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।